কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। স্বামী বিবেকানন্দ বলেছেন, একটা স্ত্রী তার স্বামীর রোগের ওষুধ, একটা স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ওষুধ। কথাগুলো শুনবেন, যেমন কীর্তনে মজা আছে তেরকম কীর্তনের শিক্ষা আছে। শুনতে যদি চান তাহলে শোনাবো। কি বললাম? একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ওষুধ। স্বামী যদি ভুল করে উল্টো পথে চলে যায়, স্ত্রী তার ভালোবাসায় তার স্বামীকে ভালো পথে আনতে পারে। সবাই তাকাবেন। স্বামী সারাদিন পর কাজ করে যখন বাড়ি ফেরে, স্ত্রীর ভালোবাসার দ্বারা স্বামীর ক্লান্তি দূর হয়ে যায়। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে সমাজে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না, সে সমাজ কোনোদিন ভালো হয় না। একজন ইংরেজ সাহেব স্বামীজিকে বলেছিল, আপনাদের ভারতবর্ষের মেয়েরা হাতে হাত মেলায় না কেন? আপনাদের ভারতবর্ষের মেয়েরা পুরুষের সঙ্গে হাতে হাত মেলায় না কেন? বিবেকানন্দ প্রশ্ন করেছিল, সাহেব, আপনাদের আমেরিকাতে বা ইংল্যান্ডে আপনাদের মহারানী মানে রাজার রানী যে, সে কারোর সঙ্গে হাত মেলায়? বলছে না, সে কারোর সঙ্গে হাত মেলায় না। স্বামীজি বলেছে, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মা হলো মহারানীর মতো, কোনো পরপুরুষের হাত তারা কোনো মতেই মেলাবে। শুনবেন, একটা কলম যতই দামি হোক, তার মধ্যে যদি কালি না থাকে তাহলে কলমের কোনো দাম থাকে না। একজন মানুষ কয়েকশো কোটির মালিক থাকতে পারে, কিন্তু তার মধ্যে যে বিবেক না থাকে, বৈষ্ণবের প্রতি ভক্তি না থাকে, ভগবানের প্রতি ভক্তি না থাকে, ওই মানুষটার জীবনে কোনো দাম থাকতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। শুনবেন কথাগুলো। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, একটা বাতি তেল ছাড়া জ্বলতে পারে না। সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট কি? উইদাউট গড। একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। অ্যাপেলো চেন্নাই 10 বছর আগে আমি চিকিৎসা করাতে গেছিলাম। বিখ্যাত ইউরোলজিস্ট, তার নাম হচ্ছে জোসেফ ভিটাচিল। তার কাছে যখন গেলাম, খ্রিস্টান ডাক্তার, তখন দেখলাম টেবিলের ওপরে যীশু খ্রিস্টের মূর্তি, তার মধ্যে ফুলের মালা, তার চরণে ফুল। একজন বাঙালি ডাক্তারকে তারপর আমি চেক আপ করাতে গেলাম, তার টেবিলে দেখতে পেলাম একটা রাধাকৃষ্ণের ছবি, সেখানে তুলসী পত্র এবং বাতাসা দেওয়া। ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তারগুলো ভগবানকে চিনতে পারলো, তারা ভগবানের চরণে ফুল দিতে পেরেছে। আর আমরা সামান্য মানুষ হয়ে সামান্য চাকরি করে ভগবানকে ভুলে গেলাম। বৃন্দাবনের বিখ্যাত মানুষ প্রেমানন্দ মহারাজ 17-18 বছর ধরে যার কিডনি দুটো নাই। বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা তার চরণে পড়ে বসে কাঁদছে। শুনেছি বিরাট কোহলি দেশে দেশে বাড়ি আছে। সে মহাপুরুষকে চিনতে পারল, আর আমরা সামান্য চাকরি পেয়ে ভগবানকে ভুলে গেলাম। এটা তো উত্তর 24 পরগনা। দক্ষিণ 24 পরগনাতে কাকু যায়, বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, ওখানে একটা শ্মশান আছে বাবা, কীর্তন খোলা শ্মশান আছে। ওখানে সুন্দর চায়ের দোকান আছে, খুব ভালো চা খায়। এরা বলে, দাদা একটু দাঁড়াবো, চা খাবো, বলে খাও। ওখানে সবাই লক্ষ্য করো, আমি দেখলাম খাই লক্ষ্য করে বসে কয়েকদিন আগে দারুণ জিনিস দেখলাম। একজন প্রচুর টাকার মালিক, তাকে ফুলের সাজিয়ে, কয়েকশো কোটি টাকা মালিক, ফুল দিয়ে সাজিয়ে শ্মশানের চিতাতে শুয়ে দিল। কিছুক্ষণ পরে একজন ভিখারি মানুষ রাস্তায় মরে গেছে, 2-4 দিন আগে পৌঁছে গেছে, তাকে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে মাছি ভনভন করছে, তাকে নিয়ে আসা হলো। এক পাশে শুয়ে দেওয়া হলো কয়েকশো কোটি টাকার মালিককে, আর এক পাশে শুয়ে দেওয়া হলো ভিখারিকে। ভিখারিটা যেন মালিকটাকে বলতে চাইছে, বাবু, এতদিন তোমার বাড়ি গিয়েছি, কতবার বাবু বলে ডেকেছি, তুমি আমায় কিছু বলো নাই, অবজ্ঞা করে চলে গেছো। আমি কতবার বলেছি, বাবু কিছু খাবো, কিছু দাও, কিছু দাও, তুমি মুখ ফিরিয়ে চলে গেছো। একটা বস্ত্র পর্যন্ত দাও নাই, কারণ তুমি বাবু, আমি ভিখারি। আজকে এই শ্মশানের চিতাতে শুয়ে আছি,
তুমি দেখে নাও বাবু, কি দেখবে জানো, এ জগতে আসবার সবাই সবাই সমান, যাবার সময় সবার সমান, মাঝখানে আমি ভিখারি আর তুমি জমিদার। মায়েরা, এই সংসারে কেউ কারো নয়। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন স্বামী এলো না কেন। স্বামী যখন এলো তখন ছপ্পর খাটে শোয়ালেন, ভালো খাবার খাওয়ালেন, স্বামীকে আদর করলেন, যত্ন করলেন। কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, সেদিন কি করলেন? পাড়ার লোককে ডেকে বললেন, মোড়াটা নিয়ে যা, বাস মরা হয়ে যাবে। আবার আপনার স্বামী মারা গেল বলে একটা ভাঙা বালতিতে গোবর জলগুলো ছড়ে দিলেন। আবার কি করলে একটা প্যারেক গেড়ে দিলেন, দোষ পেয়ে যাবে বলে। ছোট্ট রঘুনন্দনের বাবা চিকিৎসা করতে গেল, আর তার বাবা চিকিৎসা করতে গেছে, ছোট্ট রঘু পুজো করছে। সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন। ছোট্ট রঘু কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ বাবা তোমাকে প্রসাদ খাওয়াই, আমি তোমাকে খাওয়াবো, তবে বাবা তোমাকে ফুল দিয়ে সাজাই, আমি তো ফুল দিয়ে সাজাতে পারবো না। তবে শাস্ত্রে বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেমন ভাবে ভালোবাসে, যে তোমাকে যেমন ভাবে ভালোবাসে তুমি তাকে তেমনি ভাবে ভালোবাসে। ছোট্ট রঘুনন্দন নাড়ু খাচ্ছে, সবাই একটু দর্শন করুন। ও গো গোপীনাথ ঘন শ্যাম, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন। ও গো গোপীনাথ ঘন শ্যাম, 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 ও গো গোপীনাথ। মায়েরা বারবার বলছে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, কোনো মতেই নাড়ু খাচ্ছে না। তখন পাথরে গোপীনাথ বলছে, ও তুমি নাড়ু খাচ্ছ না, বুঝেছি, দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা করছে। আচ্ছা দরজাটা বন্ধ করে দিলাম, হাতের বাঁশিটা অসুবিধা হচ্ছে, আচ্ছা বাঁশিটা খুলে দিলাম, এইবার তুমি নাড়ু খাও। যখন নাড়ু খাও নাড়ু খাও বলছে, বারবার নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘু কি করলো, গোপীনাথের পায়ে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথে পেছন থেকে নাড়ু খাচ্ছে, নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, রঘু রে, সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ও যে মনতে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ, চোখের জলে ভেসে কেউ। মায়েরা, সব নাড়ু গোপীনাথকে খাওয়াতে খাওয়াতে একটা নাড়ু গোপীনাথ বলে তোকে খেতেই হবে, জোর করে রঘুকে নাড়ুটা খাইয়ে দিয়েছে। এইবার নাড়ু তুই বাড়ি থেকে নিয়ে আয়নি, আবার প্রসাদ করে দিবি। বাবা যেই না দেখতে পেয়েছে যে আবার নতুন করে নাড়ু নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাবা বলে, হ্যাঁ গোপীনাথ নাড়ু খায়নি? বলছে, বাবা নাড়ু খেয়েছে, সব নাড়ু খেয়ে নিয়েছে। বাবা বললো, মিথ্যেবাদী কোথাকার, গোপীনাথ কখন নাড়ু খায়? আমি তোকে এমনি মিথ্যে কথা বলেছিলাম। বলছে, বাবা সত্যি নাড়ু খেয়েছে, দেখাতে পারবি? বলছে, হ্যাঁ দেখাতে পারবো। বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ করে পেছন থেকে, আর ভেতরে ছোট্ট রঘু বলছে, হ্যাঁ গো গোপীনাথ, এতক্ষণ তুমি এত নাড়ু খেলে, একটা নাড়ু যদি না খাও
তবে বাবার কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাব। বারবার রঘুনন্দন নাড়ু খাও বলে কাঁদছে। পাথরের গোপীনাথ কোনো মতে নাড়ু খাচ্ছে না। তখন রঘুনন্দন বলে, হ্যাঁ গো, তুমি বাবার কাছে আমাকে কলঙ্কিত প্রমাণ করবে? আচ্ছা, দেখাচ্ছি মজা। তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নিটা ফাঁস নিয়ে আমি তোমার চরণতলে মৃত্যুবরণ করব। যেই না উন্নিটা ফাঁস দিয়ে মরতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পাথর গোপীনাথ মনে মনে ভাবছে, রঘু, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে, তবে তাকে যদি আমি বাঁচাতে না পারি, তবে বিপদ বারণ মধুসূদন কেউ বলবে না। তাই পেছন থেকে হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। মায়েরা অর্ধেকটা নাড়ু খেয়েছে, আর বাবা দরজাটা খুলেছে, আর দেখছে অর্ধেকটা নাড়ু গোপীনাথে হাতে রয়ে গেছে। আজ যদি যান কি করবেন দেখতে পাবেন, অদ্যপি খণ্ডপুরে ভেতরে যেন অহংকার না জন্মায়। কিসের অহংকার? এইদিকে কিসের অহংকার? তাকাবেন আমার দিকে। কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন? আপনি পান নাই, আপনার মা দিয়েছে। আপনার কিসের অধিকার? আপনি জন্ম নিলে আপনার নাম রাখতে হবে। নাম কে রেখেছে? এইদিকে নাম কে রেখেছে? নাম তো আপনার বাবা মা আত্মীয় স্বজন রেখেছে। আপনি যখন পড়াশোনা করবেন, আপনি কি পড়েছেন? একজন পড়িয়েছে তবে পড়েছেন। আপনি কি চাকরি পেয়েছেন? একজন চাকরি দিয়েছে তারপর পেয়েছেন। আপনি যেদিন শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে নিয়ে যাবেন। সব যদি অন্যের হয়, তবে আপনার বলতে কি রইল? তাই যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, কীর্তন শ্রবণকালীন যেন ভেতরে কোনো অহংকার না হয়। ভগবানের চরণে সব নিমজ্জিত করে যান। মুকুন্দ সরকারের চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল, আর তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ হয়ে গেল। স্ত্রী বলে উঠল, স্বামী, তুমি যেদিন থেকে চলে গেছো সেই দিন থেকে চোখে ভালো দেখতে পায় না। আমার জিভটা জ্বালা করে, আমার হাত জ্বালা করে, আমার পা জ্বালা করে, আমার এমন কেন হয়? স্বামী বলে উঠল, কি হয়েছে তোমার? আমি সারা বাংলা চিকিৎসা করি, তোমার রোগ ধরতে পারবো না? দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাতের তল দেখি, দেখি তোমার পায়ের তলাগুলো দেখি, আমি সারা বাংলার রোগ চিকিৎসা করলাম, তোমার চিকিৎসা করতে পারবো না? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা, প্রভু বলে দা, মহাপ্রভু বললেন, সারা বাংলা চিকিৎসা করে করে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। এক কাজ কর, তোর আর অহংকার থাকবে না। বল, প্রভু, আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি বুঝতে পারি না, যদি অহংকার হয়েছে আমার পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু চিবানো পান তার স্ত্রীকে দিলেন। আপনারা যারা পান খান কোনো অসুবিধা নেই, পান নেশা জাতীয় দ্রব্য কথা বলে, কিন্তু মহাপ্রভু সন্ন্যাসের আগে পান খেয়েছেন, সন্ন্যাসের পর আর খাইনি। চিবানো পান মুকুন্দকে দিয়ে বলে, তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই যে পানের কথা, এইদিকে আস্তে আস্তে, এই যে ধীরাজের বাবা, পানের কথা যখন বললাম, কিছু মনে করবেন না, পানের কথা যখন বললাম, আচ্ছা বলুন তো, পান কি কি কাজে লাগে? জোরে বলুন। পান দেখবেন পুজোতে লাগে, জোরে বলুন। হ্যাঁ, না। আর পান কিসে লাগে? বিয়েতে লাগে। ধীরে। আচ্ছা মায়েরা, বিয়ের সময় পান ঢাকা দিয়েছিলেন? যারা দিয়েছিলেন তারা বলবেন। এখন তার পান ঢাকা দিতে হয় না, হ্যালো আর গেল, না কি বল? এখন তো হ্যালো আর গেল, পানের কোনো দরকার হয় না। সবাই তাকান। আচ্ছা মায়েরা, পান ঢাকা মানে এই যে বাচ্চাগুলো আছে না, এরাও বলে দেবে পান ঢাকা দেয় কেন? কেউ জানেন পান ঢাকা দিয়েছেন? আর বলবেন না, বিয়ের সময় দিয়েছি, অত কি মনে থাকে? পান যখন মেয়েটি ঢাকা নিয়ে স্বামীর কাছে যায়, তখন যখনই পানটা সরায়, পানটা হলো যোগ মায়া, মানে পানটা সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখে, মানে মায়ার যোগ হয়, তুমি আমার আমি তোমার। এই গানটি এক জায়গায় করেছি, একজন ব্যক্তির বাড়িতে বাসা, বলছে বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়,
আমার 3টে বউ, 3টে ছেলে, 3টে বৌমা, মায়াই নাই, খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু, পান ঢাকা দেবার আগে কতবার রাস্তায় দেখা হয়ে যাচ্ছে, তাই আর আবার এইদিকে এইদিকে, এই রে বাবা, এইদিকে তাকান, পান ঢাকা দেয় নাই মনে হয়, কোথায় এরা পান ঢাকা দেয় নাই, ওই জন্য বুঝতে পারছি না। সবাই সবাই তাকাবেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বিয়ের সময় মালা বদল হয়েছিল, একটু বলি, মালা বদল হয়েছিল। আচ্ছা মালা যে বদল হয়েছিল কিছু মনে করবেন না, এই মালাতে গোলাপ ফুলটা কি, মালার মধ্যে গোলাপ ফুল থাকে কেন? খুব শিক্ষা আছে কিন্তু। বিয়ে তো হয়ে গেল, বুঝতে পারলেন না, এখন তো বিয়ে ছেলে খেলা না, কি বলছেন? বিয়ে না বিয়ে, এইদিকে এইদিকে, এখন বিয়ে হয় না, বে হয়, বে। সবাই তাকান, গোলাপ ফুলটা কেন? এর মালাতে গোলাপ ফুল, ওর মালাতে গোলাপ ফুল, বলতে চাইছে গোলাপ ফুল যেমন রঙিন, আমাদের দুজনের জীবন যেন বিয়ের পর গোলাপের মতো রঙিন হয়ে যায়। আমার মালাতে যত ফুল, তোমার মালাতে তত ফুল। আমার মালা ফুল মানে আমার আত্মীয় স্বজন, এই মালা তোমার গলায় দিলাম মানে আমার আত্মীয় স্বজনের দায়িত্ব তোমার গলায় দিলাম। আর তোমার ফুলের মালা মানে ফুলগুলো হলো আত্মীয় স্বজন, আমি গলায় নিলাম মানে তোমার আত্মীয়ের দায়িত্ব আমি নিলাম। আর বলবেন না এত বুঝি নাই, নাহলে তো আমি ব্যবস্থা কিছু করতাম। আবার এই যে এইদিকে এইদিকে মায়েরা, আবার সবাই লক্ষ্য করবেন, গতকাল আমি গত পরশু যেখানে গাইছিলাম, কাকুও গাইছিল, 2 থেকে 5টা গাইছিল, আর আমি 5টা পরে 8:30টা গাইলাম। প্রচুর লোক উনি দেখে এসছেন, 20,000 লোক প্রায়। তো সবাই লক্ষ্য করুন। তো ওইখানে কীর্তন করার পরে আমি একটা বাড়িতে এসেছি, এসে বলছি, একটা ছেলে বলছে, দাদা, বলে কি, আমার স্ত্রী না বিয়ের পর আমার দিকে তাকায় না। বললাম তা আমি কি করব? না কোনো তাবিজ টাবিজ নাই? আমি বললাম না তাবিজ নাই, তবে একটা কথা বললাম, তোমার বিয়েতে কি ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল, ওই বেটাই গন্ডগোলটা করেছে। বললাম কি? সবাই তাকান, সবাই তাকান। তাকাবে কেন? আর তাকাই না কেন? আচ্ছা বিয়ের সময় মায়েরা কিছু মনে করবেন না, মালা যখন বদল হয় আমার দিকে তাকান, তখন দেখবেন একটা কাপড় ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন, জোরে বলবেন, কিন্তু শিক্ষা আছে। যখনই কাপড় ঢাকা দেওয়া হয় তখন মেয়েটি ছেলেটির গলায় মালা পরায়, আর ছেলেটি মেয়েটির গলায় মালা পরায়। মালা পরানো মানে কি বলুন তো? তখন কিন্তু শুভ দৃষ্টি হয়। বাবারে কি শুভ দৃষ্টি হয়! এইদিকে তাকান, এইদিকে তাকান। যেই না মালাটি বদল হচ্ছে, মেয়েটি যেই না স্বামীর গলায় মালাটা বদল করবে, তার মানে কি দেবে? তার মানে কি? তার মানে স্বামীর সঙ্গে শুভ দৃষ্টি হবে। যেই না স্বামীর গলায় মালাটা পরাতে যাচ্ছে, পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে, এইদিকে তাকান। আচ্ছা শুভ দৃষ্টিটা কার দিকে হলো? কীর্তনে কি মজা আছে বুঝতে পারছেন তো? এই জন্য তো পাঁচির ভেঙে লোক চলে আসছে, নাকি বলছেন? এ শুধু এখানে নয়, এ শুধু এখানে নয়, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে যত রাজ্য আছে প্রায় রাজ্যে ঘুরেছি, জেলাগুলো তো সব ঘোরা হয়ে গেল আপনাদের আশীর্বাদে। কিন্তু আপনাদের কাছে নিবেদন, সব জায়গাতে ঢল নেমেছে। আপনাদের একটু বলে রাখি, মালা বদলের সময় ক্যামেরাম্যানের দিকে না, আপনারা ক্যামেরাতে স্মৃতি রাখবেন, কিন্তু আসল জায়গাটা ঠিক রাখবেন, তারপর মালা বদলের পরে তাকাবেন, কিন্তু মালা বদল করতে করতে নয়। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, যেই না মুকুন্দ সরকার বলেছে দেখি চিবানো পানটা নাও, আর চিবান্ন পানটা নেওয়ার সঙ্গে সঙ্গে তার গর্ভে সন্তান এসেছে, আর সেই গর্ভের সন্তান জন্ম নিয়েছে বৃহস্পতিবার দিন। কোন কি পুজো ছিল? মা সরস্বতী পুজো ছিল। সবাই কিন্তু একটু মাথায় কাপড়টা নিন, একটা সন্তান জন্ম নিয়ে সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে একসঙ্গে। সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিচ্ছে, সবাই একটু উলুদ ধুয়ে দেবেন। কেন বলুন তো? আগে গাই, গানটা গাই, তারপর তাহলে কি হবে? আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। সবাই মায়েরা, আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, বাচ্চা জন্ম নেবার পর মুখে কি দিন? জোরে বলুন। নিম পাতা?
ও মধু, আচ্ছা। একটা কথা বলে রাখি, বাচ্চাকে জন্মের পরে মধু দেন আপনাদের ইচ্ছা কি? ছেলে মিষ্টি মিষ্টি, মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আসল সত্য কি বলুন তো, জন্ম নিয়ে বাচ্চা মায়ের দুগ্ধ পান করতে পারে না, ওই জন্য কান্নাকে বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি মধু দেওয়ার নিয়ম, যদি একটা বই পড়েন, বইটার নাম বলি, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের রেফারেন্স আছে। একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম হচ্ছে পরাশর গৃহসূত্রকার। তাতে বলছে যে বাচ্চা জন্ম নেওয়ার পর 21 দিন পর স্নান করিয়ে বাচ্চাকে যদি মুখে মধু দেওয়া হয়, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। এটা কিন্তু গভীর গৃহসূত্রকার বলছে। আর পরাশর গৃহসূত্রকার বইটাতে বলছে যদি বাচ্চার যেদিন অন্নপ্রাশন হয় সেদিন মুখে মধু দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। তাহলে আপনাদের কাছে নিয়ম জানা রইল, আপনার নিয়মটা জেনে নিলেন। এবার থেকে যখন বাচ্চা জন্ম নেবে 21 দিন পর মধু দেবেন না। প্রথমে তো দেবেন কান্না বন্ধ করার জন্য, কিন্তু 21 দিন পর দেবেন। কিন্তু মায়েরা সরস্বতী পুজোর দিন তো মধু কোথায় পাবে? দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেখা হলো। পশ্চিমবাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলছে, অতীব সত্য কথা, যতই আমার আমার করো ওগো শেষের দিনে সেজন বিনে ও হরি পর কি হবে রে শেষের সবাই মাথায় কাপড় নিয়ে ভক্তি করে অনুধ্বনি দিন। কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে, আহারে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে, আবার চরকা হারে কাঁধে নিয়ে, চারকা হারে কাঁধে নিয়ে কি বলবে? ওগো বলবে হরি হরি, ওগো বলবে উলধ্বনি, সব চাইতে বেশি ভালোবাসে কে? তাকান, যদি মনে করেন বাবার চাইতে বেশি কেউ ভালোবাসে, ওটা হচ্ছে ধোঁকা। যদি বাবার চাইতে বেশি কেউ ভালোবাসে, ওটা ধোঁকা। আর মায়ের চাইতে কেউ যদি আপন হয় মনে করেন, তবে আপনি 1 নম্বরের বোকা। ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, ঘরের মনি কাঁদে, ঘরের মনি কাঁদে, কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই, আমার
5টা মিনিট সময় আছে। সবার কাছে নিবেদন রইল এই 5 মিনিট গোপীনাথের সেবাটা আপনারা সবাই দর্শন করুন, একবার মাথায় কাপড়টা নিয়ে।